আজকে একটা নতুন টপিক নিয়ে আমি চলে এলাম। আজকের টপিকটা হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা সাধারণত আমরা কি যে যেটা ভালোবাসি সেটাই তার কাছে অনেক মূল্যবান, আর যে যেটা ভালোবাসি সেটাই ভীষণ প্রিয় খাবার। আমরা সবাই ভাবি ওটাই বুঝি সব থেকে ভালো খাবার। সেটা যাই হোক, এক একজনের কাছে এক এক রকম হয়ে যায়। তবে হ্যাঁ, আমরা বাচ্চাদের ক্ষেত্রে কখনো কখনো হয়তো বাচ্চারা যেটা ভালোবাসে সেটা দিতে চাই না, কারণ যেহেতু তারা ছোট, তারা তো বোঝে না। সেই জন্য তাদের ক্ষেত্রে এগুলো সাধারণত আমরা করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে বিয়ে বাড়িতে গিয়ে মা আর ছেলে হয়তো পাশাপাশি খেতে বসেছে, ছেলের পাতে হয়তো মাংসের পিসটা পড়েছে। এবার ছেলেকে দেওয়ার সময় হয়তো যে খেতে দিচ্ছে তাকে মা বলছে, ওকে সিনার পিসটা দিন, ওকে সিনার পিসটা দিন, ও সিনাটা খেতে খুব ভালোবাসে। কিন্তু ছেলে বলছে, না না, আমি সিনা খাবো না, আমাকে ওই যেটা দিচ্ছে ওটাই দিক, আমি ওটাই খাবো। এবার মা ভাবছে, মা যেহেতু সিনাটা খেতে ভীষণ ভালোবাসে, মা ভাবছে ছেলেও সেটা সিনাটা খেতেই ভালোবাসবে। তো এখানে কিন্তু ছেলে যেটা ভালোবাসে ছেলে সেটাই চাইছে, কিন্তু মার কাছে না, ওই সিনাটাই ছেলেকে খেতে হবে। মানে সে যেহেতু সিনা ভালোবাসে, সুতরাং সিনাই সবার প্রিয়, এটা ভেবে নিল মা। তো এইরকম অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলে হয়তো মানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে ডাল আর আলু চিপসটা দিয়ে পেট ভরে খেয়ে নিচ্ছে। মা তখন বলছে, বোকা ছেলে কোথাকার, মাংস দেবে, এরপরে মাংস দিয়ে কী খাবি, মাংস দিয়ে তো কিছু খাওয়ারই রইলো না, সব ভাত তো ডাল দিয়েই খেয়ে নিলি। তো এখানে সে তো ডালটাকেই ভালোবাসে, সে তো মাংসটাকে অত ভালোবাসে না। যে যেটা ভালোবাসে না সেটা যত মূল্যই হোক তার কাছে কিন্তু সেটা মূল্যহীন। সে ডালটা ভালোবাসে, তার কাছে ডালটাই বিরাট মূল্য, কারণ সে ডালটা দিয়ে পেট ভরে খেয়ে নিতে পারে এবং তৃপ্তিতে খেয়ে নিতে পারে। কিন্তু মাংসটা তো সে ভালোবাসে না, তাই মাংসটা যত দামি হোক তার কাছে সেটা একদম প্রিয় না, কোনো মূল্য নেই। তাই খাওয়াটা যার যার তার তার। অনেক সময় দেখা যায় যে আমি হয়তো একটা জিনিস খুব ভালোবাসি, আমি গিয়ে হয়তো খাচ্ছি, আর একজন হয়তো বললো, বলতু এটা তুই কী খাস রে, এটার মধ্যে কী স্বাদ পাস যে এই জিনিসটা এত ভালোবেসে খাস। ওই যে একটাই ব্যাপার, আমি ওটাকে ভীষণ ভালোবাসি খেতে, তো কী করবো, তাই আমি ওটাই খাই। তাই অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখা যায় কিন্তু এরকম সত্যি যে মানে যে হয়তো যেটা সব থেকে বেশি দামি খাবার সেটা কেউ কেউ খাচ্ছে না, সে হয়তো খুব কম দামি খাবারটা খাচ্ছে। এখানে কিন্তু দামটা কোনো ব্যাপার না, কারণ ভালো লাগাটা, মুখের টেস্টটা এক একজনের এক এক রকম। আর সেটা মনে হয় প্রত্যেকেরই আলাদা আলাদা হয়ে থাকে। আর প্রত্যেকটা মানুষকেই মনে হয় সেই স্বাধীনতাটা দেওয়া উচিত, যেটা সে খেতে ভালোবাসে সে সেটাই খাবে। সেখানে হস্তক্ষেপ করাটা একদম ঠিক না, যে তুই এটা খাস না ওটা খা, ওটা খাস না সেটা খা। কেন, ওর যেটা ভালো লাগে ও সেটাই খাক না, এখানে দামের কি ব্যাপার আছে, কোনো ব্যাপার নেই। তা এই স্বাধীনতাটুকু কিন্তু প্রত্যেককে দেওয়া উচিত, যে যে যার ইচ্ছে মতো, মানে যে যার ইচ্ছে মতো, মানে যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। তাই জন্য হ্যাঁ, কোনো খারাপ জিনিস সে তার ইচ্ছে মতো খাবে সেটা নয়, সেটার কথা কিন্তু বলছি না আমি। মানে যে কোনো খাবারের জিনিসের কথা আমি বলছি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতাটা থাকা উচিত।